যেহেতু তুমি তো টেলিভিশনে প্রোডাকশন করেছো, বাট টেলিভিশনের প্রোডাকশনে একটা অ্যাসুরেন্স আছে, একটা সেফটি নেট তবু আছে, বিকজ দের ইজ এ চ্যানেল যে মানে পয়সা ফেরত দেবে। পয়সা ফেরত দেবে। তুমি এত ভালো টাকা রোজগার করছো, কেরিয়ারে এত ভালো সময় রয়েছো, এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এই ঝামেলাটা নিজের পিছনে বাসটা নিলে কেন? কারণ প্রোডাকশন হচ্ছে এই মাসটা বাঁশ আমাকে সৌরভ দিয়ে দিয়েছে। একটু আগে যখন এসে বসে যিশুদা টেনশনে, বিকজ যিশুদার ছবি সেন্সারে, তো এই যে টেনশনটা, এই যে আচ্ছা বানানোর থেকেও বেশি চাপ হচ্ছে রিলিজ করাতে। দিস ইজ আ জার্নি। হুম। মানে আমি আজকে এখানে এসেছি, এত বছর, প্রায় 30 বছর হতে চললো আই এম ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। আমি পেয়েছি অনেক, এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি আই ডোন্ট ডিজার্ভ ইট অলসো। অ্যাট টাইমস আই বিলিভ ইট, বিকজ একটা সময় ছিল যেদিনকে খাওয়ার পয়সা ছিল না আমাদের কাছে। আমি টকিং অ্যাবাউট 94, 95। আমি দেখেছি আমার বাবা মাকে স্ট্রাগল করতে। ইলেকট্রিসিটি ছিল না বাড়িতে, সেখান থেকে উঠে এসে আজকে এমন জায়গায় রয়েছি যেখানে এই ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে এই ভালোবাসা বল, যাই বল, যেটুকুনি মানুষ আমায় ভালোবাসে, এভরিথিং আই হ্যাভ গট। এটা খুব বড় কথা শুনতে লাগবে, দ্যাট আজকে আই অলসো ওয়ান্ট টু গিভ ইট ব্যাক টু দ্য আমি সেইভাবে প্রজেক্ট করতে চাই না যে আই অলসো ওয়ান্ট টু গিভ ব্যাক টু মাই ইন্ডাস্ট্রি। নো, হোয়াট আই ওয়ান্ট টু অলসো টু কমপ্লিট দ্য জার্নি। অভিনয় করেছি, প্রডিউসার হয়েছি, টেলিভিশনের প্রোডাকশন হয়েছে, ওয়েব সিরিজ প্রডিউস করলাম। দ্য আলটিমেট ইজ হোয়াট ফিল্ম। আজকে তার জন্যই আজকে আমরা এখানে। এবং ছবি এমন একটা জিনিস যেটা তোর বলার একটা ইচ্ছে, যবে থেকে ইন্ডাস্ট্রিতে থাকবি তবে থেকে একটা গল্প বলার তো একটা ইচ্ছে থাকে। অনেকে পারে, অনেকে পারে না। তো সেই ইচ্ছে থেকে মনে হয়েছিল যে না, একদিন একটা ছবি করব যেটা মানুষের কথা বলবে।